বিসমিল্লাহির রহমানির রহিম। দেখাও যে নিম্নের চিত্রণগুলো যোগাশ্রয়ী কিনা। 1 নম্বর টি টু আর কিউব টেন্স টু আর স্কয়ার বর্ণিত চিত্রণটি এক্স ওয়াই জেড 2x + y + z, 3x + 2y + 4z। এবং 2 নম্বর আছে টি টু আর স্কয়ার টেন্স টু আর স্কয়ার বর্ণিত চিত্রণটি x y = x, y + 1। প্রথমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2008-13 সালে আছে এবং দ্বিতীয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে আছে। তো এখানে আর কিউব দ্বারা বোঝানো হয়েছে যে এখানে 3টি চলক এবং আর স্কয়ার দ্বারা এখানে 2টি সমীকরণ বোঝানো হয়েছে। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে টি টু আর কিউব টেন্স টু আর স্কয়ার বর্ণিত চিত্রণটি x, y, z = এই সমীকরণটা আমরা লিখব। তো প্রশ্নে যেটা ছিল ওটা আমরা তুলে দিলাম যে টি টু আর কিউব এত এত। তো এখন আমরা দৌড়ি ইউ ভেক্টর বি ভেক্টর বিলংস টু আর কিউব, আর কিউবের সদস্য যেখানে ইউ এর মান হচ্ছে ইউ ভেক্টরের ভিতরে এখানে 3টা মান আছে u1, u2, u3। এবং বি ভেক্টরের ভিতর 3টা মান আছে b1, b2, b3। তো আমরা এখন ট্রান্সপোজ ইউ বের করব। টি ইউ ইকুয়াল টি u1, u2, u3 ইকুয়াল, তো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তো এখানে এক্স ওয়াই জেডের সাপেক্ষে আমরা এখানে মানগুলো বসাবো। তো এখানে এক্স এর জায়গায় হবে u1, ওয়াই এর জায়গায় হবে u2, জেড এর জায়গায় হবে u3। তাহলে এখানে হবে 2u1 প্লাস u2, এখানে হবে প্লাস u3, এক্স এর জায়গায় হবে u1, 3u1, ওয়াই এর জায়গায় হবে u2 প্লাস 2u2, জেড এর জায়গায় হবে u3 প্লাস 4u3। অর্থাৎ এক্স হচ্ছে u1, ওয়াই হচ্ছে u2, জেড হচ্ছে u3। এই মানগুলো আমরা বসাইলাম। তারপর আমরা টি বি এর মানটা বসাবো। টি বি হচ্ছে এটা হচ্ছে ভেক্টরের ভিতরে এখানে 3টা মান আছে b1, b2, b3। তো এখানে এক্স হচ্ছে b1, ওয়াই হচ্ছে b2, জেড হচ্ছে b3। তো এখানে আমরা বসাবো 2b1 প্লাস b2 প্লাস b3, 3b1 প্লাস 2b2 প্লাস 4b3। তো এখানে মানগুলো আমরা বসাইলাম। তারপর আমরা এখানে যোগ করে দেবো। তাহলে এখানে হবে কি টি ইউ ভেক্টর প্লাস টি ভি ভেক্টর ইকুয়াল, অর্থাৎ এই দুইটা সমীকরণ আমরা যোগ করবো। তাহলে এখানে হবে এই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ হবে। তাহলে এখানে হবে 2u1 প্লাস 2b1 প্লাস u2 সাথে b2, u2 প্লাস b2 প্লাস u3 প্লাস b3, 3u1 প্লাস 3b1 প্লাস 2u2 প্লাস 2b2 প্লাস 4u3 প্লাস 4b3। আমরা টি ইউ প্লাস টি বি এর মান বের করলাম। এখন আমরা টি ইউ প্লাস বি এর মান বের করবো। তার আগে ইউ প্লাস বি এর মানটা লাগবে। সুতরাং ইউ প্লাস বি এখন আমরা ইউ প্লাস বি ভেক্টর যোগ করবো, অর্থাৎ ইউ ভেক্টরের মান বি ভেক্টরের মান যোগ করবো। তাহলে হবে u1 প্লাস b1, u2 প্লাস b2, u2 প্লাস b2, এবং এখানে আছে u3 প্লাস b3। তো এখন আমরা ট্রান্সপোজ ইউ প্লাস বি বের করবো। ট্রান্সপোজ দ্বারা রূপান্তর বোঝানো হয়। ট্রান্সপোজ ইউ প্লাস বি ইকুয়াল, তো এইখানে আমরা অর্থাৎ এখানে u1 প্লাস b1 হবে x, u2 প্লাস b2 হবে y, u3 প্লাস b3 হবে z। তো এই মানটা আমরা এখানে বসাবো। 2x প্লাস y প্লাস z এখানে বসাবো। তাহলে এখানে হবে 2 ইন্টু u1 প্লাস b1, u1 প্লাস b1 প্লাস y এর জায়গায় হবে u2 প্লাস b2, u2 প্লাস b2, এবং z এর জায়গায় হবে u3 প্লাস b3, u3 প্লাস b3। এটা হচ্ছে z এর মান। তারপর এখানে আছে এখানে আবার 3u1 প্লাস b2 প্লাস এখানে আছে 2y, y মানে হচ্ছে u2 প্লাস b2, u2 প্লাস b2 প্লাস তারপর আছে 4z মানে হচ্ছে u3 প্লাস b3, u3 প্লাস b3। এখন আমরা সবগুলো যদি গুণ করি তাহলে হবে 2u1 প্লাস b1, 2u1 প্লাস 2b1 প্লাস
u2 প্লাস b2 প্লাস u3 প্লাস b3 কমা এখানে গুণ করলে হবে 3u1 প্লাস 3u1 প্লাস 3b1 3u1 প্লাস তারপর এখানে হবে প্লাস এখানে 2 দ্বারা গুণ করলে হবে 2u2 প্লাস 2b2 প্লাস 4u3 প্লাস 4b3। তো আমরা যদি এখানে দুটো সমীকরণ দেই, এখানে tu প্লাস tb, এখানে যদি আমরা এটাকে 1 নং সমীকরণ দেই, এটা যদি 2 নং সমীকরণ দেই, tu প্লাস tb এবং tu প্লাস b এর মান 1। তো দেখি আমরা এখানে 2u1 2u1 2b1 u2 প্লাস b2 প্লাস u3 প্লাস b3 u2 প্লাস b2 প্লাস u3 প্লাস b3 কমা 3u1 প্লাস 3b1 প্লাস 2 u2 প্লাস 2b2 প্লাস 4u3 প্লাস 4b3, এখানেও একই মান। সুতরাং আমরা লিখতে পারি 1 ও 2 হতে 1 ও 2 হতে 1 ও 2 হতে tu প্লাস tb ভেক্টর চিহ্ন দিলাম ইকুয়াল tu ভেক্টর প্লাস b ভেক্টর। তো এটা ছিল শর্ত যে নিচের চিত্রণগুলো যোগাশ্রয়ী কিনা। এটা হচ্ছে প্রথম শর্ত। আমাদের আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত হচ্ছে এখন আলফা স্কেলার হইলে আলফা ইউ হবে ইউ ভেক্টর, এটা আলফা ইউ ভেক্টর, অর্থাৎ এখানে আমরা ইউ ভেক্টর মান হচ্ছে u1 প্লাস আলফা u2 প্লাস আলফা u3। তো এখন আমরা একে ট্রান্সপোজ করবো, সুতরাং টি আলফা ইউ ইকুয়াল, তো এখানে আমরা এটা হচ্ছে এখানে আমরা ট্রান্সপোজ আলফা ইউ যদি আমরা প্রয়োগ করি তাহলে হবে, সুতরাং আলফা স্কেলার হলে আলফা ইউ ভেক্টর মান হবে আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3, এখানে প্লাস হবে না, এখানে কমা হবে। তো এখানে আমরা টি আলফা ইউ 1 নং সমীকরণে বসাই। টি আলফা ইউ হচ্ছে 1 নং সমীকরণ, অর্থাৎ আমরা যে সমীকরণটা ছিল টি এক্স ওয়াই জেড ইকুয়াল 2x প্লাস ওয়াই প্লাস জেড কমা 3x প্লাস 2y প্লাস 4z, এই সমীকরণ যখন বসাই তাহলে এখানে এক্স হচ্ছে আলফা u1, ওয়াই হচ্ছে আলফা u2, জেড হচ্ছে আলফা u3। তো এখানে হবে, এখানে তুলনা করি তাহলে এক্স এর জায়গায় হবে আলফা u1 তো এক্স এর জায়গায় আলফা u1 হয় তাহলে আমরা 2 আলফা u1 প্লাস ওয়াই এর জায়গায় হবে আলফা u2 প্লাস জেড এর জায়গায় হবে আলফা u3, তারপর এখানে আছে কমা, এখানে 3 আলফা u1 প্লাস 2 আলফা u2 প্লাস এখানে আছে আলফা u3 4 আলফা u3 অর্থাৎ আমরা এক্স ওয়াই জেড এর জায়গায় এখানে আমরা আলফা u1 আলফা u2 আলফা u3 বসালাম। তারপর এখানে আমরা কমন যাই, দেখি কি কমন যায়। তো এখানে যদি আমরা আলফা কমন নিই তাহলে হবে, আলফা যদি কমন যায় তাহলে আলফা কমন থাকবে 2u1 প্লাস u2 প্লাস u3 কমা এখানে থাকে 3u1 প্লাস 2u2 প্লাস 4u3। তাহলে এখানে আলফা, এখানে যদি আমরা যদি একটু পিছনের দিকে যাই, টি ইউর মানটা খেয়াল করি, এখানে টি ইউর মান হচ্ছে 2u1 প্লাস u2 প্লাস u3 কমা 3u1 প্লাস 2u2 প্লাস 4u3। তো এখানেও এই মানটাই আছে, এখানে এই মানটা আছে 2u1 প্লাস u2 প্লাস u3 কমা 3u1 প্লাস 2u2 প্লাস 4u3। তার মানে এখানে আমরা লিখতে পারি টি আলফা টি ইউ। তো এটা একটা শর্ত যে টি আলফা ইউ সমান হচ্ছে আলফা টি ইউ। তো আমাদের দুটো শর্তই কিন্তু শর্ত সিদ্ধ হইল। তো সুতরাং আমরা বলতে পারি যে নিম্নের চিত্রণটি যোগাশ্রয়ী, যেহেতু টি ইউ প্লাস বি ইকুয়াল টি ইউ প্লাস টি ভি এবং টি আলফা ইউ ইকুয়াল আলফা টি ইউ, সুতরাং উক্ত চিত্রণটি যোগাশ্রয়ী রূপান্তর। এটাই ছিল 1 নম্বর অঙ্কের সমাধান, অ্যান্সার। এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। টি টু আর স্কোয়ার টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণ টি এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স কমা ওয়াই প্লাস 1, এই চিত্রণটি যোগাশ্রয়ী কিনা। দেওয়া আছে টি টু আর স্কোয়ার টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণ টি এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স কমা ওয়াই প্লাস 1, এখানে দুইটি চলক এবং এই দুই দ্বারা হচ্ছে দুইটি সমীকরণ বোঝানো হয়েছে। তো আমরা এখন ধরি ইউ কমা বি হচ্ছে ইউ ভেক্টর কমা বি ভেক্টর
বিলংস টু আর কিউবের আর স্কোয়ারের সদস্য, যেখানে ইউ ভেক্টরের মান হচ্ছে u1, u2 এবং বি ভেক্টরের মান হচ্ছে b1, b2। এখন আমরা ট্রান্সপোজ ইউ বের করবো, অর্থাৎ ইউ এর রূপান্তর বের করব। টি ইউ ভেক্টর হবে টি u1, u2, অর্থাৎ এখানে x হচ্ছে u1, y হচ্ছে u2। তো এখানে আমরা এই সমীকরণে বসাবো। তো এখানে x এর জায়গায় হবে u1, y এর জায়গায় হবে u2 প্লাস 1। এটাই হচ্ছে টি ইউ এর রূপান্তর। আবার টি বি ভেক্টরের রূপান্তর হবে টি b1, b2 ইকুয়াল, এইখানে x মানে হচ্ছে b1, y মানে হচ্ছে b2, তাহলে এখানে হবে x এর জায়গায় হবে b1, y এর জায়গায় হবে b2 প্লাস 1। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে টি ইউ প্লাস টি বি, যোগ করি তাহলে এখানে হবে u1 প্লাস u1 প্লাস b1, u2 প্লাস b2 প্লাস 1 আর 1 2। তো এটা হচ্ছে টি ইউ প্লাস টি বি এর মান। একইভাবে আমরা এখন ইউ প্লাস বি ভেক্টরের মান বের করব। সুতরাং ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটার মান হবে u1 প্লাস b1, অর্থাৎ এই দুইটার যোগ, তাহলে কি হবে u1 প্লাস b1, u2 প্লাস b2। তো এটা ট্রান্সপোজ আমরা বের করবো টি ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এখানে x হচ্ছে, তো এটা হচ্ছে u1 প্লাস b1, u2 প্লাস b2। এখানে x হচ্ছে u1 প্লাস b1 এবং y হচ্ছে u2 প্লাস b2। তাহলে এখানে x এর জায়গায় আমরা বসাবো u1 প্লাস b1, u1 প্লাস b1, y এর জায়গায় বসাবো u2 প্লাস b2, এখানে আছে প্লাস 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুতরাং টি ইউ প্লাস টি বি, টি ইউ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, এখানে আমাদের শর্ত ছিল যে টি ইউ প্লাস টি ইউ প্লাস বি এর সাথে মিলতে হবে, তাদের মান মিলতে হবে। কিন্তু এখানে টি ইউ প্লাস টি বি এর মান হচ্ছে u1 প্লাস b1, u2 প্লাস b2 প্লাস 2, আর টি ইউ প্লাস বি এর মান হচ্ছে u1 প্লাস b1। টি ইউ প্লাস টি বি এর মান কিন্তু সমান হওয়ার কথা ছিল টি ইউ প্লাস বি এর সাথে, কিন্তু এখানে সমান হয়নি, কারণ এখানে u1 প্লাস b1, এখানে আছে u1 প্লাস b1, এটা ঠিক আছে, কিন্তু এখানে আছে u2 প্লাস b2 প্লাস 2, আর এখানে আছে u2 প্লাস b2 1, তার মানে এটা নট ইকুয়াল টি ইউ প্লাস বি। সুতরাং চিত্রটি যোগাশ্রয়ী নয়। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই বলবেন। ধন্যবাদ।